আনসার বাহিনী যে কাজটা করেছে এটা ঘৃণিত কাজ করেছে এবং মানবতা বিরোধী লঙ্ঘনের কাজ এরা করেছে। তাদের আমি বলবো তারা যে কানে ধরে উপোস করেছে, এরা হাত জোরে মাফ চেয়েছে। প্রথম তো আমিও কথা বলেছি তাদের সাথে, আপনারা মিডিয়ার বাইরে দেখেছেন, তাদের সাথে আমিও কথা বলেছি অনেকবার, কিন্তু তারা বলার পরে 7টা পর্যন্ত এরা ভালো ছিল, পরিস্থিতি এরা ভালো রেখেছে, দাবি নিয়ে আসছে। এই যে দেখুন 16-17 বছর আর কোনো দাবি দেয় নাই। আর এদের চাকরিটা হচ্ছে চুক্তিভিত্তিক, এরা জেনে শুনে কিন্তু আসতেছে। এরপরেও তারা দেশের নাগরিক হিসাবে বর্তমান যেভাবে জিনিসপত্রের দাম আছে, হ্যাঁ, ওই হিসাবে তাদের চাকরিটা জাতীয়করণের বিষয়ে তারা আসছে। এটা একটা তাদের যৌক্তিক দাবি, এটা আমরা মানি। এখন তারা দাবিটা নিয়ে আসতে পারে, কিন্তু বর্তমান যে একটা আমাদের দুর্যোগ চলছে, আপনার ঘরে ভাই আগুন লেগে গেছে, আপনার ঘরে এখন আগুন লেগে গেছে, এখন আপনি আগুন না নিবে আপনি কি পেট্রোল ঢেলে দেবেন? এই কে কাজটা ওনারা করছে? আপনি আগুন না নিবে কি আপনি পেট্রোল ঢেলে দেবেন? এখন যারা এই কাজটা করেছে গতকাল এবং আজকে যে তথাকথিত রিস্কাওয়ালারা, প্যান্ডেল চালিত রিস্কাওয়ালারা, এরা তো রিস্কাওয়ালা না, এরা আমি মনে করি এরা দেশ ও জাতির শত্রু। এরা বৈশ্বিক কোনো এই ষড়যন্ত্র নিয়ে আমাদের দেশের যে বর্তমান একটা স্বস্তির পরিবেশ আছে, এই পরিবেশটাকে বিনষ্ট করার জন্য এবং আমরা যে জাতি একটা দুঃসময় অতিবাহিত করছি, এটা আমাদের দুঃসময়টাকে তারা আরও দীর্ঘায়িত করার জন্য তারা এই কাজগুলো করছে। এটার সুষ্ঠু একটা তদন্ত হওয়া উচিত এবং তাদের বিচার আওতায় আনা উচিত। এখানে এটা তো ভাই, এটা তো 100% যে এটা তো 100% রাইট, এটা আওয়ামী লীগ করেছে। দেখেন বর্তমান স্বৈরাচার খুনি হাসিনা, সে কিন্তু ভারতে অবস্থান করছে। আমরা স্বাধীনতার 53 বছরও ভারতকে আমাদের বন্ধু হিসাবে পাই না। আমরা যদি বা তাদেরকে ট্রাস্টেড করি, তাদেরকে আমরা বন্ধু ভাবি, আমরা তাদের ফ্রেন্ড মনে করি, কিন্তু আসলে তারা ফ্রেন্ডের জায়গায় রাখে না। ফ্রেন্ডের যেই আস্থার যে জায়গাটা, ওটা তাদের কাছে নাই। তারা সুযোগ পাইলেই আপনার পানুর সাহেবের মতো সুবল দিতে চায়। এরা এখন দেখতেছে যে আমাদের দেশ ও জাতি একটা ক্রান্তিক সময় অতিক্রম করছে, ওখানে যে এরা কোনো একটা বিশৃঙ্খল করে আরেকটা বিষয় আসবে, সেটা হচ্ছে কালা মানিক ধরা খেয়েছে এবং সে কিন্তু সাইদিকে নিয়ে অনেক বড় বড় কথা বলেছেন। আপনি বুঝুন এখন এই যে কালা মানিকের ব্যাপারে কি বলবো, একটা তাকে নিয়ে যে সে বলেছেন আমি ফাঁসি দিয়েছি, আসলে তারই কিন্তু এখন সে যে দেখেন তার সমস্যাটা, আমি কালা মানিক নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে, কালা মানিক নিয়ে আমরা অনেক বক্তব্য দিয়েছি। এই যে কালা মানিকের সে বিচারপতি থাকা অবস্থায় যতগুলো বিচার হয়েছে বাংলাদেশে, যতগুলো বিচার হয়েছে কালা মানিক থাকা অবস্থায়, আমরা মনে করি এই বাংলাদেশের আপামর জনতা, 18 কোটি জনতা মনে করে ওই বিচারগুলো পুনরায় তদন্ত করা হোক, কারণ সে একটা মাতাল। আমি তাকে মনে করি সে কোনো নেশাগ্রস্ত, আর এরপরে জুকার টাইপের একটা মানুষ। এরপরে আপনারা দেখেছেন চ্যানেল আইতে না কোন একটা চ্যানেলে একটা সাংবাদিকা, সে মুক্তিযোদ্ধার সন্তান, সে একটা বীর মুক্তিযোদ্ধার সন্তান, একটা চ্যানেল, জাতীয় পর্যায়ের একটা চ্যানেল আই, সেই চ্যানেল আইতে সাংবাদিক, সে একটা মহিলা, তাকে খুব বাজেভাবে হেনস্থা করেছে। এটারও তো একটা বিচার হওয়া উচিত। এবং সে একটা মেয়ে, তাকে রাজাকার বলতেছে। এরা রাজাকার শব্দটা আমাদের কাছে ঘৃণিত, এরা এটাকে আমাদের কাছে একটা হাসির খোরাক বানিয়ে ফেলছে। রাজাকার যে শব্দটা, এটা আমাদের কাছে ঘৃণিত শব্দ, কিন্তু এখন দেখেন যে স্বৈরাচার খুনি হাসিনাকে আমরা পতন করেছি এই একটা শব্দের কারণে, আমরা তাকে পতন করেছি। তো দেখেন সে ওই শব্দটা একটা মেয়েকে, একটা সম্মানিতা